আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটক গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এখানে দেখুন কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ দেওয়া আছে। মোট 31টি কাব্যগ্রন্থ দেওয়া আছে। এখানে আমি কাজী নজরুল ইসলামের সকল কাব্যগ্রন্থ এই ভিডিওতে দিয়ে দিয়েছি। গল্পটি একটু বড় হতে পারে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। জুলফিকার, সাম্যবাদী, সন্ধ্যা, সাত ভাই চম্পা, ছায়ানট, গুলবাগিচা, গানের মালা, পুবের হাওয়া, দোলন চাপা, ঝিঙে ফুল, সিন্ধু হিন্দোল, নতুন চাঁদ, চন্দ্রবিন্দু, বুলবুল, চিত্তনামা, বনগীতি, মরুভাস্কর, চোখের চাতক, সুরসাকি, চক্রবাক, সঞ্চিতা, সর্বহারা, প্রলয় শিখা, অগ্নিবীণা, ভাঙার গান, ফণী মনসা, বিষের বাঁশি, জিঞ্জির, গীতি শতদল, রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম। এখন আমরা গল্পটি পড়ব। জুলফিকার একজন সাম্যবাদী। এক সন্ধ্যাবেলায় সে চম্পাকে ছায়ানটের গুলবাগিচায় বসে তার গানের মালা অর্পণ করে। তখন পুবের হাওয়ায় চাপা আর ঝিঙে ফুলগুলো দুলছিল। সিন্ধু পাড়ে নতুন চাঁদ যেন চন্দ্রবিন্দু হয়ে গেল। বুলবুলি আনন্দচিত্তে বনগীতি গাইছিল। জুলফিকার মরুভূমির চাতকের মতো তার পানে চেয়ে যেন সুরসাকি পান করতে চায়। চক্রবাকের মুখে এই কথা শুনে সঞ্চিতা যেন সর্বহারা প্রায়। হৃদয়ে তার প্রলয় শিখা অগ্নিবীণা বাজিয়ে হৃদয় ভাঙার গান গাইছে। মনসার বিষের বাঁশি যেন তার হৃদয় পিঞ্জর খণ্ড বিখণ্ড করে দিয়েছে। হৃদয় শান্ত করার জন্য কাজী সাহেব তাকে রুবাইয়াতে ওমর খৈয়াম এবং রুবাইয়াতে হাফিজ বই দুটি পড়তে বলেন। এখানে দেখো যে কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে। জুলফিকার সাম্যবাদী, সন্ধ্যাবেলায় এখানে হবে সন্ধ্যা, চম্পাকে সাত ভাই চম্পা, ছায়ানটের এখানে হবে ছায়ানট, গুলবাগিচায় এখানে হবে গুলবাগিচা, গানের মালা, পুবের হাওয়ায় এখানে হবে পুবের হাওয়া, চাপা এখানে হবে দোলন চাপা, ঝিঙে ফুলগুলো এখানে হবে ঝিঙে ফুল। এখানে দেখুন সিন্ধু পাড়ে এখানে হবে সিন্ধু হিন্দোল। তারপরে নতুন চাঁদ, চন্দ্রবিন্দু, বুলবুলি এখানে হবে বুলবুল। বনগীতি এখানে আপনারা আরেকটা মনে রাখবেন, গীতি শতদল। তারপরে মরুভূমি এখানে হবে মরুভাস্কর। চাতক এখানে হবে চোখের চাতক। তারপরে সুরসাকি। চক্রবাকের এখানে হবে চক্রবাক। সঞ্চিতা, সর্বহারা এখানে হবে প্রলয় শিখা, অগ্নিবীণা, ভাঙার গান। এখানে মনসার এখানে হবে ফণী মনসা। তারপরে বিষের বাঁশি এখানে দেখো পিঞ্জর এখানে হবে জিঞ্জির। তারপরে দেখো এখানে যে কাজী সাহেব আছে, এখানে যেহেতু আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ পড়তেছি সেজন্য এখানে কাজী সাহেব দেওয়া হয়েছে। তারপরে দেখো রুবাইয়াতি ওমর খৈয়াম, আরেকটা আছে রুবাইয়াতি হাফিজ। এগুলোই হলো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। তারপর দেখো কাজী নজরুল ইসলামের উপন্যাস, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। এই তিনটেই হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস। এখানে দেখো মনে রাখার যে টেকনিকটা দেওয়া আছে, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধায় কাতর। এখানে দেখো বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। তারপরে দেখো নাটক, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। এখানে দেখো যে টেকনিকটা দেওয়া আছে, মধুমালা আলেয়ার ঝিলিমিলি আলোতে পুতুলের বিয়ে দেখতে যায়। এখানে দেখো মধুমালা আলেয়ার এখানে হবে আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। এখানে দেখুন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলো দেওয়া আছে, যুগবাণী, বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙার গান, চন্দ্রবিন্দু। এখানে দেখুন মনে রাখার যে টেকনিকটা দেওয়া আছে, চন্দ্রা আর বিন্দু বিষের বাঁশি বাজিয়ে ভাঙার গান গায় এবং যুগবাণী পাঠ করে। এখানে দেখুন চন্দ্রা আর বিন্দু, এটা থেকে হবে চন্দ্রবিন্দু। তারপরে দেখুন এই বিষের বাঁশি, ভাঙার গান, যুগবাণী, এগুলোই হলো কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ।
কেউ কেউ অগ্নিবীণা কাব্যগ্রন্থটিকেও নিষিদ্ধ কাব্যগ্রন্থ বলেন, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ কাব্যগ্রন্থ নয়। এই কাব্যগ্রন্থ থেকে রক্তাম্বরধারিণী মা এই কবিতাটি নিষিদ্ধ হয়। তাছাড়া অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতাটির কারণে তার নাম বিদ্রোহী কবি হয়েছে। তারপরে দেখুন কাজী নজরুল ইসলামের পত্রিকাগুলো দেওয়া আছে, নবযুগ, গণবাণী, লাঙল, ধূমকেতু। এখানে দেখো যে টেকনিক দেওয়া আছে, নবযুগের গণবাণী, লাল, ধূমকেতু। এখানে নবযুগের এখানে হবে নবযুগ, গণবাণী, লাল এখানে হবে লাঙল, ধূমকেতু। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।